আজকালকার দুনিয়ায় মানুষের বিশ্বাস বলতে কিচ্ছু নাই। কাকে বিশ্বাস করবেন? যাকে বিশ্বাস করবেন সে আপনার বিশ্বাসের ঘরে ঢুকেই চুরি করবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। জীবনের উপর যত যাই হয়ে যাক না কেন, সব মুহূর্তকে উপভোগ করতে হবে, সব মুহূর্তগুলোকে হাসি মুখে মেনে নিতে হবে, তাহলেই জীবন সুন্দর হবে। সম্প্রতি আমার জীবনের উপর হালকা করে একটু জ্বর বয়ে গেছে, আর সেটার কথা না বলে এবার চলে আসি রান্নায়। আজকেও হচ্ছে এখন 9:30 প্রায় বেজে গেছে, কিন্তু এখনো আমি রান্না করতে যাইতে পারি নাই। তো আজকে ভাবলাম যে ডিম আর আলুর ঝোল রান্না করব। আজ মাছ ভালো লাগছে না, মাংস ভালো লাগছে না, তাই অনেকদিন পরে হচ্ছে ডিম আর আলুর ঝোলটা রান্না করব। সেজন্য আমি হচ্ছে ডিম আর আলুটা ভালো করে সিদ্ধ করে নিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি, যাতে হচ্ছে ডিমগুলার এবং আলুগুলা ছিলতে অনেক বেশি সহজ হয়। ডিম যদি সিদ্ধ করে ঠান্ডা পানিতে দেওয়া যায় তাহলে এটার হচ্ছে খোলসটা তাড়াতাড়ি হচ্ছে এটার থেকে আলাদা করা যায়। দেন একদিকে হচ্ছে আমি আলু ছিলছিলাম, আর একদিকে হচ্ছে আমার ছেলে আলু নিয়ে নিয়ে একটা একটা সাপার করে দিচ্ছিল। আর আমিও যখন আলু ছিলতে বসি তখন আমার কিছু আলু খাইতে হয়, মানে এটা আমার জন্মগত অভ্যাস, আর এই অভ্যাসটা আমার ছেলে আমার থেকেই পেয়েছে। তো কারণ হচ্ছে আমি আর আমার ছেলে আলু খেতে অনেক বেশি পছন্দ করি। দেন হচ্ছে আলু আর ডিম ছিলে নিয়েছি, এবার হচ্ছে ডিমগুলা ভেজে নিয়েছি। দেন একটা ডিম আমার ছেলে নিয়ে নষ্ট করে ফেলছে, অর্ধেকটা খেয়ে আর অর্ধেকটা ফেলে দিয়েছে। আর বাকি একটা ডিম ছিল, সেটাই রান্না করব। এখন আবার নতুন করে ডিম সিদ্ধ করে অনেক বেশি দেরি হয়ে যাবে, ভাবছি যে একটা ডিমেই রান্না করে দুজন খেয়ে নেব। ডিম রান্না তো সহজ, সবাই পারে, তবু একটু প্রসেসটা বলে দে। এটা হচ্ছে প্রথমে পেঁয়াজ রসুন কুচি দিয়ে হচ্ছে পেঁয়াজ আর রসুনগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি, এবং সব ধরনের মশলা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে হচ্ছে একটু কষিয়ে নিয়েছি। কষানোর পরে আর একটু কিছু আলু থেতো করে এটার মধ্যে দিয়ে কষাইতে দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি আলু হচ্ছে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, এটার দিয়ে পাকোড়া বানাবো ভাবছিলাম, কিন্তু বিকেলবেলা বানাবো ভাবছিলাম, কিন্তু বানানো হয় নাই। এখন হচ্ছে রাত্রে এখন কয়েকটা পাকোড়া বানাবো, সেজন্য হচ্ছে আলুর মধ্যে ধনিয়া গুঁড়া, মরিচ, তারপর হলুদ, লবণ সব কিছু দিয়ে এবং কিছু চালের গুঁড়া দিয়ে হচ্ছে এটা মেখে রেখেছি। আর এদিকে হচ্ছে যেটা আলুটা দিয়ে হচ্ছে ওটা কষাইতে দিয়েছিলাম, ওটার হচ্ছে তেলটা বেশি এসেছে। এবার হচ্ছে এতে আলু আর ডিমটা দিয়ে দিব, ডিমটা দিয়ে আর একটু নড়াচড়া করে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার হচ্ছে কিছুটা পানি দিয়ে দেব। পানিটা দিয়ে কিছুক্ষণ হচ্ছে জাল করে নিলে হয়ে যাবে ডিম আলুর চমৎকার ঝোল। এটা খেতে আসলে কিন্তু অনেক বেশি মজা লাগে যখন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে লো বাজেটের খাবার, মানে বাসায় যখন কিছু থাকে না তখন ডিম আলুর ঝোলটা এক মাথায় আসে, তখন এটাই করে খাওয়া হয়, অনেক বেশি ভালো লাগে। আর ওদিকে হচ্ছে আমার ডিম আলুর ঝোল হয়ে গেছে, এবার হচ্ছে আমি পাকোড়াগুলো বানিয়ে নেব। আর পাকোড়া দিয়ে হচ্ছে গরম ভাত দিয়ে খাইতে কিন্তু আমার বেশ ভালো লাগে, সেই জন্য রাত্রেবেলা এগুলাই বানাচ্ছি। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।